মাথায় প্রখর রোদ, তীব্র গরমে ঘামছেন দরদর করে, অথচ গরমের তোয়াক্কা না করে হাতে তুলে নিয়েছেন ইট, বালু, সিমেন্ট, গেঁথে চলেছেন একের পর এক ইট। কোনো পেশাদার নির্মাণ শ্রমিক নন, বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভবন নির্মাণ করছেন নেদারল্যান্ডসের একদল তরুণ তরুণী। তারা এক কড়াই নিয়ে মশলাগুলা দৌড়ায় নিয়ে যাচ্ছে, অনেকগুলা ইট পাথর নিয়ে যাচ্ছে। ওদের কাজ দেখে আমরা এত আনন্দিত। ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি, নিজের দেশে কেউ শিক্ষক, কেউ ব্যাংকার, কেউ বা শিক্ষার্থী, কিন্তু মানবতার টানে হাজার মাইল পাড়ি দিয়ে ছুটে এসেছেন বাংলাদেশে। এখানে তাদের একটাই পরিচয়, মানবতার কর্মী। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। কোনো পারিশ্রমিক ছাড়াই প্রতিবন্ধীদের জন্য ভবন নির্মাণ করছেন এই ডাচ নাগরিকরা। And on the building side, we just dance and sing with all the locals to keep us entertained. Yeah, we teach them some Dutch words and now we Yes. know some Bangladesh words. পঞ্চগড়ের আটোয়ারি গ্রামের ধাই ধাই পাড়া এলাকায় গড়ে উঠছে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার একটি স্থায়ী ভবন। নির্মাণে অংশ নিয়েছেন নেদারল্যান্ড ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ল্ড সার্ভেন্টসের 29 জন সদস্য। জানান, মানবিক দায়বদ্ধতা আর মানুষের প্রতি ভালোবাসাই তাদের এই ব্যতিক্রমী উদ্যোগের মূল শক্তি। We are doing this because we want to challenge ourselves, I think, and we want to know best of us, and we also want to bring something to here to Bangladesh. এ বিষয়ে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জাফর আলী বলেন, দীর্ঘদিন ধরেই একটি স্থায়ী কার্যালয়ের অভাবে কার্যক্রম পরিচালনায় সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সংস্থাটিকে। নেদারল্যান্ডস থেকে আসা স্বেচ্ছাসেবীরা শুধু অর্থায়নই করেননি, নিজেরাই শ্রম দিচ্ছেন ভবন নির্মাণে। ওয়ার্ল্ড সার্ভেন্ট নেদারল্যান্ড তারা এই আগমনী কুষ্ঠ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার এই অফিস ঘরের জন্য দি ল্যাপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের মাধ্যমে সহযোগিতায় তারা একটি বিল্ডিং ঘরে বরাদ্দ দেয় এবং তারা শীতপ্রবণ এলাকা হওয়া সত্ত্বেও এই প্রচণ্ড গরমের মধ্যে আসে এই আটোয়ারিতে তারা যে কাজ করছে, এতে আমরা ল্যাপ্রোসি মিশন এবং আগমনী কুষ্ঠ প্রতিবন্ধী সংস্থা অত্যন্ত আনন্দিত। সমাজে যখন এখনো প্রতিবন্ধীদের বোঝা মনে করা হয়, দেখা হয় অবহেলার চোখে, তখন হাজার কিলোমিটার দূর থেকে বাংলাদেশে এসে বিদেশি এই স্বেচ্ছাসেবীরা মানবতা ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মনে করেন স্থানীয়রা। আমাদের জন্য যেটা করতেছে আমাদের কাছে খুব ভালো লাগলো। আমরা প্রতিবন্ধী মানুষরা খুব খুশি ওদের কাজ দেখে, ওরা নিজেরাই করতেছে। আটোয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামণি দেবী বলেন, নেদারল্যান্ডসের স্বেচ্ছাসেবীদের এমন উদ্যোগ প্রশংসার দাবিদার। এটি সমাজের মানবিক মূল্যবোধের চেতনাকে আরও শক্তিশালী করবে। যেটা সবচেয়ে আনন্দের বিষয়, যেটা সেই যে আমাদের যে সংস্থা রয়েছে সেই সংস্থাকে সাহায্য করার জন্য আসছে নেদারল্যান্ডস থেকে 29 জনের একটা টিম। বিষয়টা আসলে খুবই পজিটিভ, কারণ আমরা প্রতিবন্ধীদেরকে মনে করি যে বোঝা, ওনারা কিন্তু বাইরের দেশ কিন্তু সেটাকে সম্পদ মনে করে। ডাচ স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় একটি স্থায়ী ভবন নির্মাণ হলে আটোয়ারির কুষ্ঠরোগী ও প্রতিবন্ধীদের পুনর্বাসন ও সামাজিক কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে বলে মনে করেন স্থানীয়রা। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।